نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله والرسول فقد فاز فوزا عظيما ويصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله والرسول فقد فاز فوزا عظيما. صدق الله المولانا العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه نبي الكريم محمد رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى عليه صلاة واحدة صلى الله عليه عشرا. আল্লাহ হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাক তার উপরে 10 বার রহমত নাজিল করে দেন। একটু মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা
এ ভুবনে ফুটবে না এমন সুন্দর ফুল, মন রেসে যে আমার মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जो मोहब्बत साथे पढ़ी अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि। الصبح बदा من طلعته والليل دجى من فرته صلى الله على وصلى الله على وسلم صلى الله على। उसे औरंगाया तूने मैदान करबला, उहुद को रंगाया तूने खूने हंसला। सल्लल्लाहु अला सल्लल्लाहु अला वसल्लम सल्लल्लाहु अला। ওরে ভোরের বায়ুরে যাবি কি তুই সোনার মদিনায়, এ মোদের সালাম পৌঁছে দেয়া নবীর রওজায়। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী চারকুলাবাড়িয়া মসজিদ মোল্লা এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই 12তম বার্ষিক ওয়াজ মাহফিলের স্বনামধন্য শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা গোলাম মুস্তাফা সাহেব আজকের মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বাদ মাগরিব থেকে ইশার আজান পর্যন্ত কোরআন ও হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছে। আমার অত্যন্ত স্নেহভাজন আপনাদেরই প্রতিষ্ঠিত এই মাদ্রাসার প্রাক্তন ছাত্র জনাব হযরত মাওলানা হাবিবুল্লাহ মিয়া, ইমাম ও খতিব বাইতুল মামুর জামে মসজিদ, সাব রেজিস্ট্রি অফিস ও প্রধান শিক্ষক বোয়ালমারী আইডিয়াল মাদ্রাসা বোয়ালমারী ফরিদপুর। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন জনাব হযরত মাওলানা মুফতি ইমরান হোসেন আশরাফি সাহেব, মুহাদ্দিস জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা ঢাকা, খতিব মোহাম্মদ আলী জামে মসজিদ ফতুল্লাহ নারায়ণগঞ্জ। অনুষ্ঠান পরিচালনায় রয়েছেন আপনাদের অত্যন্ত সুপরিচিত অত্র প্রতিষ্ঠানের এনবিডিসি আলহাজ দাখিল মাদ্রাসার স্বনামধন্য শিক্ষক জনাব হযরত মাওলানা সেকেন্দ্র আলী খান সাহেব। মঞ্চে উপস্থিত আমার অত্যন্ত হৃদয়ের কাছে আমার সহকর্মী জনাব হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব, সহ সুপার আলহেরা দাখিল মাদ্রাসা, হযরত উলামা ইকরাম, সামনে উপবিষ্টিত আমার মুরব্বিয়ান ইকরাম, দিন প্রিয়, ইসলাম প্রিয়, নবী প্রেমিক, প্রিয় মুসলমান যুবক ভাইয়েরা, কচিকাচা সোনামণিরা, পর্দার আড়ালে অবস্থিতা আমার সরলা ধার্মিকা পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের অত্যন্ত সুন্দর পরিবেশে সুসজ্জিত জায়গায় জান্নাতের বাগিচায় আমাদের সকলকে আসার এবং বসার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য দিল থেকে সকলে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। মানুষের হিদায়াতের জন্য দুই একটি কথাই যথেষ্ট হয়ে যায়। একটু আগেই আপনারা যে গজলটা শুনেছেন তার ভিতরেই
মানব জীবনের পরিসমাপ্তি কিভাবে ঘটে যাচ্ছে, আমার সময়টাকে আমি কি কাজে লাগাচ্ছি আর কি কাজে লাগানোর উদ্দেশ্য আল্লাহ পাক আমাকে এখানে পাঠিয়েছেন। পৃথিবীতে মানুষ পাঠানোর পিছনে আল্লাহর একটা উদ্দেশ্য নিহিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আর জিন জাতিকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্যই আল্লাহ পাক পাঠিয়েছেন। আমরা ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি। আমার জীবনের সমস্ত সময়টা আমি গুনার পিছনে ব্যয় করে দিচ্ছি। নেকির জায়গা হলেও আমরা সেখানে আসতেছি না অনেকেই। কথা বলেন ঠিক কিনা? তো আপনাদের সামনে যে গজল শাহজাহান সাগর গেয়েছে, তার ভিতরেই একটা জীবনের উদ্দেশ্য, যাওয়া আসা আর আমি কি করতেছি তার স্পষ্ট উল্লেখ রয়েছে। আমি অত্যন্ত মনোযোগ সহকারে শুনতেছিলাম। কথাগুলো যেমন আল্লাহ কণ্ঠ দিয়েছে তেমন। আল্লাহ তার হায়াতে তো এবার বৃদ্ধি করুক। আল্লাহ তাকে নিরাপত্তা, শান্তি, মঙ্গল এবং নিরাপত্তা দান করুক, বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, হাযা বায়ানু লিন-নাস, আল্লাহ বলছেন হাযা বায়ানু লিন-নাস, এই মানুষের জন্য বিবরণ দিয়া, কথাবার্তা বলে, কথামালা দিয়ে একটা গ্রন্থ আল্লাহ পাঠিয়েছেন মানুষের কাছে। তার নাম কি? কথা বলে আল্লাহ পাক মানুষের এই বিবরণ দিয়া, হাযা বায়ানু লিন-নাস, যে মানুষের এই যে বিবরণ দিয়া, ওয়াজ দিয়া, আর মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই মানুষের জন্য বর্ণনা দিয়ে পাঠিয়েছেন, উপদেশ দিয়ে পাঠিয়েছেন যে গ্রন্থ, যে মহাগ্রন্থ, তার নাম কি? আমরা সবাই বলি কি? সেই গ্রন্থের নাম কি? সানাউল্লাহ বানারপতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কেউ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক নিজের জবান থেকে একবার আল কোরআন শব্দটা উচ্চারণ করি, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 60টি নেকি দিয়া তার আমলনামাকে নেকি দিয়ে ভারী করে দেয়। একটাবার কি উচ্চারণ করলে? আল কোরআন, এই শব্দটা যদি সে শুধু উচ্চারণই করে, তাহলে 60টি নেকি আল্লাহ তার থেকে দান করে দেন। সুবহানাল্লাহ। এই মাহফিল এত বরকতময়, যেখানে মানুষ এই মাহফিলে যদি রওনা হয়ে যায়, বাড়ি থেকে যখন রওনা হয়, একটি কদম যখন মাহফিলের উদ্দেশ্যে বাড়িয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা ওর আমলনামায় 10টা লিখে তুমি লিখে দাও। আর একটা কদম যখন উঠিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতা আমার ওই বান্দা আমার কোরআন শোনার জন্য, আমার হাবিবের জীবনী শোনার জন্য রওনা করেছে। ওর আর একটা কদম যখন উঠালো, তার আমলনামা থেকে 10টা নেকি তুমি লিখে দাও, 10টা গুনাহ তুমি মাফ করে দাও। এভাবে বান্দা হাঁটতে হাঁটতে যখন মাহফিলের ভিতর চলে আসে, মাহফিলে বসে যাওয়ার পরে ফেরেশতা বলে, আল্লাহ তুমি বলেছিলে বান্দা যখন হাঁটবে নেকি লিখবা, আর যখন সামনে পা বাড়াবে তুমি গুনাহ মুছে ফেলবা। আল্লাহ তোমার বান্দা হাঁটে না, এখন তো মাহফিলের ভিতর বসে আছে, রব্বুল আলামিন এখন আমাকে অবসর দাও, আমি চলে যাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দি যতক্ষণ পর্যন্ত মাহফিলে বসে থাকবে, নিঃশ্বাস টান দেবে 10টা নেকি লিখে দিবা, নিঃশ্বাস ছেড়ে দিলে তার আমলনামা থেকে 10টা গুনাহ তুমি মুছে দিবা। এখানে আসলে লাভ না ক্ষতি? কি লাভ? আমরা এখন নিরাপদে বসে আছি জান্নাতের বাগিচায়। কোথায় বসে আছি বলেন? আমরা বসে আছি এমন একটা মজলিসে, যে মজলিসটা হলো পৃথিবীর সবচেয়ে বেশি দামি মজলিস। আর বেহেশতের জায়গায়, দামি জায়গায় দামি মানুষ ছাড়া কেউ বসতে পারে না। কেমন দামি আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার প্রিয় এলাকাবাসী, যদি কখনো প্রধানমন্ত্রী আসেন, মহামান্য প্রেসিডেন্ট যদি কোথাও আসেন, তাহলে দেখবেন ওই পাটটা, প্যান্ডেলটা ভরে যায়। তাদের নিরাপত্তার জন্য রাস্তার চারিপাশ দিয়ে সমস্ত জায়গায়
পুলিশ, আর্মি, বিডিআর যা আছে ফোর্স সব দিয়ে ঘিরে রাখে, তাকে সম্মান করা হয়, নিরাপত্তা দেওয়া হয়। এমনকি পাশে যদি ছাদের পরেও জনগণ উঠে যায় তাহলে ওখানেও পুলিশ সাদা পোশাক হলেও তার নিরাপত্তার জন্য উঠে যায়। অর্থাৎ ওই প্রোগ্রামটা চতুর্পাশ দিয়ে পুলিশে ঘিরে রাখে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কেন? তিনি হলেন প্রধানমন্ত্রী, সর্বোচ্চ সম্মানের। এই জন্য তারা যেখানে আসছে তাদের নিরাপত্তার সম্মান দেওয়া হচ্ছে। আল্লাহর নবী বলছেন পৃথিবীর বুকে সবচেয়ে বড় সম্মানী মাহফিল হলো, দরজাপূর্ণ, মর্যাদাপূর্ণ, গুরুত্বপূর্ণ সম্মানের মাহফিল হলো আমার আল্লাহর মজলিস, মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ। নবী আমার বলেন কোরআনের মজলিস হলো আমার আল্লাহর মজলিস। এটা সৌভাগ্যবান ব্যক্তি, দামি মানুষ ছাড়া কেউ আল্লাহর মজলিসে বসার সুযোগ পায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে তার এই জমিনে তার মজলিসে, কোরআনের মজলিসে বসার সুযোগ দিয়েছেন। ঠিক এই মুহূর্তে আল্লাহর হাবিব বলেছেন, যখন মানুষ দুনিয়ার বুকে কোরআনের মাহফিলে বসে আমার আল্লাহর কথা স্মরণ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে উত্তম মজলিসে বসে বসে ওই বান্দা বান্দির কথা আমার আল্লাহ স্মরণ করে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার বাবাজির একটা কথা জিজ্ঞেস করি, দুনিয়ায় যত নেতা নেত্রী আছেন, লক্ষ্য করেন, দুনিয়ায় যত নেতা নেত্রী আছেন তাদের নাম উচ্চারণ করলে কি কোনো নেকি হয়? জোরে কোন নেকি হবে? তো আমি আজকে আপনাদেরকে এমন কিছু কথা উচ্চারণ করার কথা বলবো যার প্রতিটা হরফে হরফে আল্লাহ নেকি দান করবে। একটু বলি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আসেন আসেন, জলদি সবাই চলে আসেন। জিকিরের মাজলিস মানে আমার আল্লাহর মজলিস, কোরআনের মাজলিস আমার আল্লাহর মজলিস, আর রাসূলের বাড়ি এটা জান্নাতের বাগিচায়। আমার ভাইজান, আমার বাবাজিরা, এখনো যারা বাড়িতে আছেন, ঈশার নামাজ পড়েছেন, খাওয়া দাওয়া সেরে দ্রুত চলে আসেন। খুব বেশি সময় আমি আলোচনা করব না, প্রধান অতিথি আসবেন, অনেক সময় কথা বলবে। আমি যদি 3 ঘন্টার কথা 1.5 ঘন্টার ভিতরে সেরে দিই, অসুবিধা হবে নাকি? 3 ঘন্টার কথা 1.5 ঘন্টায় নিয়ে আসি। অল্প সময়ের ভিতরে যদি অনেক কথা প্রয়োজনের কথা বলে আল্লাহ পাক তৌফিক দিতে পারেন, আমিন। আমার ভাইয়েরা, আমরা যেখানে বসে আছি আজকে আমি অত্যন্ত গভীর বেদনার সাথে স্মরণ করছি এই আয়োজনের সাথে যিনি পরতে পরতে জুড়ে থাকতেন, সে আমাদের অত্যন্ত প্রিয়। এই মাদ্রাসার সাথে যিনি সংশ্লিষ্ট ছিলেন মরহুম হাফেজ মতিয়ার রহমান সাহেব। তো বলেন ঠিক কিনা? আজকে তাকে আমরা এখানে দেখতে পারতাম। এই মাদ্রাসাকে সে অত্যন্ত ভালোবাসত, সকাল সন্ধ্যায় খবর রাখত। মিয়াপাড়ার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ছিলেন, এ জায়গার মুহতামিম ছিলেন। আজকে এতিমখানা আছে, মসজিদ আছে, আমাদের কাছে মতিয়ার নাই। জোরে বলেন ঠিক কিনা? এই অঞ্চলের 2 জন ক্ষণজন্মা পুরুষ, একজন হলেন মরহুম প্রফেসর সানোয়ার খান সাহেব, যিনি আপনাদেরকে নিয়ে একটা দ্বীনি প্রতিষ্ঠার উপহার দিয়া সেই মাদ্রাসার আঙ্গিনায় জান্নাতের বাগিচায় ঘুমিয়ে আছেন। জোরে বলেন ঠিক কিনা? আরেকটা ক্ষণজন্মা পুরুষ, যোগ্য পিতার যোগ্য সন্তান, নূর মোহাম্মদ মোল্লা সাহেব। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের জান্নাতের পথ দেখানোর সহজ যে রাস্তা, সহজ যে পথ, সে পথটা দেখাবার জন্য তার পিতার নামে যে মকসেদ মোল্লা এতিমখানা করে গিয়েছেন, আজকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই শিক্ষা গুরু মরহুম মকসেদ মোল্লা সাহেব। যখন মানুষের হৃদয়ের মাঝে অপ্রস্ফুটিত যে ফুল ছিল, সেই জ্ঞানের প্রস্ফুটিত গোলাপকে উনি প্রসারিত করেছেন, শিশুদেরকে শিক্ষা দিয়েছেন, জাতি গড়ার কাজে উনি আত্মনিয়োগ করেছিলেন। আমার খুব মনে পড়ে আলহাজ মরহুম তবিবুর রহমান মোল্লা সাহেব সহ এই মাদ্রাসার জন্য আমরা ঢাকাতে গিয়েছিলাম। সেনা কল্যাণ এক অফিসে যখন গিয়েছিলাম, তো সে যখন শুনলো মকসেদ মোল্লা
আমি তার ভাই, এরকম একটা কথা যখন আসছে, তার বাড়ির পাশের মাদ্রাসা শোনার সঙ্গে সঙ্গে ওই সেনা কর্মকর্তা দাঁড়িয়ে গেলেন এবং বললেন যে উনি আমার প্রাইমারির শিক্ষক ছিলেন। উনি তো একজন শিক্ষক ছিলেন নাকি? আজকে তার সুযোগ্য পুত্র, আমি ক্ষণজন্ম বলি, নূর মোহাম্মদ সাহেব আপনাদেরকে নিয়ে আজকে এই কোরআনের মার্কাজ খুলে দিয়ে গিয়েছেন। আল্লাহ জানা এই মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্ত জারি রাখে। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান জানেন না, আমরা যখন ঘুমিয়ে থাকি, রাতের বেলা শেষ রাতে আমরা যখন ঘুমিয়ে থাকি, তখন ছোট্ট ছোট্ট দেখবেন এই নাবালক শিশুরা যাদের কোনো গুনাহ নেই, যে জবানটা বড় পবিত্র, ওরা শেষ রাত্রে উঠে যখন শুরু করে দেয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। যারা পড়েন আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহর হাবিব বলেন, আমার মা বোনেরা শুনে যান, ওয়াজের প্রথমে একটা নুকসা আপনাদের দিয়ে রেখে, একটা প্রেসক্রিপশন দিয়ে রাখি। নবী আমার বলেছেন, কোন ব্যক্তি যদি একবার বিসমিল্লাহির রহমানির রহিম সাধারণ ভাবে তেলাওয়াত করে, নবী আমার বলেন প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ 4000 করে নেকি দান করে দেন। কেউ যদি একটা বার বিসমিল্লাহ তেলাওয়াত করে রে, আল্লাহর হাবিব বলেছেন 19টি হরফ আছে এই বিসমিল্লাহ, প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ 4000 করে সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। আমাদের এমন রাতও আছে যে রাতে কখনো কোরআন তেলাওয়াত করি না, এমন কত ভোর কত সকাল আমার থেকে চলে গেল, আমি ফজরের পরে কোরআন তেলাওয়াত করি না, এমন দিন আমাদের যায় কি যায় না? অনেকে আছে কোরআন তেলাওয়াত করতে পারি না। ও আমার প্রিয় এলাকাবাসী, আপনাদেরকে বলে যাই, বড় সৌভাগ্যবান আপনারা। আপনি আমি কোরআন তেলাওয়াত করতে হয়তো পারি না, পারি অথবা সময় পাই না, এরকম যদি সময় চলে যায়, আমি যদি এই মাদ্রাসার সাথে তাআল্লুক রাখি, মহব্বত রাখি, ভালোবাসা রাখি, এদের সাথে যদি সম্পর্ক রাখি, এদেরকে যদি আমি ভালোবাসি, শুনে রেখে দেন, নবী আমার বলেন, আপনার এই সহযোগিতার জন্য, ভালোবাসার জন্য যেই বাচ্চারা কোরআন তেলাওয়াত করবে, ওদেরকে আল্লাহ যত নেকি দেবে তার সমপরিমাণ নেকি আল্লাহ আপনার আমার আমলনামায় দিয়ে দেবে। আমার ভাইজান, কোরআনের কাছে আসলেও লাভ, বলেন ঠিক কিনা? কোরআন শুনলেও লাভ, কোরআন দেখলেও লাভ। কয়েকটা জিনিস আছে, দেখলে চোখের যদি ভালো হয়। 1 নম্বর, কেউ যদি কোরআন তেলাওয়াত করে, এই কোরআন নূরের কোরআন তেলাওয়াত করার কারণে তার চোখের জ্যোতিকে আল্লাহ ভালো করে দেয়, চোখের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয়। কেউ যদি বাবা এবং মায়ের চেহারার দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের গুনাহ মাফ করে দেয়। কোন ব্যক্তি যদি কাবা শরীফের দিকে তাকায়, তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার এই চোখের যাবতীয় গুনাহ আল্লাহ মাফ করে দেন। কিছু দিকে তাকালে চোখের জ্যোতি বাড়ে, গুনাহ মাফ হয়ে যায়। আবার কিছু কিছু জায়গা আছে রে বাজান, তাকালেই চোখের জ্যোতি খারাপ হয় আর গুনাহ অর্জন হয়। আছে কি নাই? যাতে চোখের জ্যোতি বাড়ে, যাতে নেকি অর্জন হয়, তার নাম আল কোরআন। এই কোরআন তেলাওয়াত করবেন, নেকি হবে, হবে কি হবে না? মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারা ফাআল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। নবী আমার বলেছেন, যে কোরআন তেলাওয়াত করে, কোরআনের যে হুকুম আছে সেই হুকুম সে মেনে চলে, কোরআনের নিষেধগুলোকে সে বর্জন করে, হারামের কাছে যায় না আর হালালকে সে ছাড়ে না, কোরআন পড়ে, কোরআন মানে, আল্লাহ রাব্বুল আলামিন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তারে জান্নাতে প্রবেশ করে দেবে। এমন 10 জন মানুষকে শাফাআত করার সুযোগ করে দিবে যাদের পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এমন জাহান্নামে 10 জন মানুষকে সুপারিশ করে করে ওই হাফেজ সাহেব জান্নাতের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে করা হবে। সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, এই জন্য রাসূল বলেছেন, মান ক্বারা আল কুরআনা ফাস্তাযহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে কোরআন পড়ে, কোরআন মানে আল্লাহ তারে জান্নাতে দিয়ে দেবে। ওয়া শাফাআতু আশরাতুম মিন ফাদ ওয়াজাবাত লাহুন নার, এমন 10 জনকে সুপারিশ করার অধিকার দেবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আমি আলোচনা শুরু করতে যাচ্ছি। একটুখানি অনুরোধ করব, যারা এখনো বাড়িতে আছেন দ্রুত চলে আসেন। আজকের এই জান্নাতের বাগিচা হবে ততক্ষণ, আখেরে মোনাজাত হবে না যতক্ষণ। যখন আখেরে মোনাজাত হয়ে যাবে রে বাবা, তখন আর এই জায়গাটা জান্নাতের বাগিচা থাকবে না। আজকের এই দুনিয়ার জগতে যারা জান্নাতের বাগিচায় বসবে, কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহর আসল জান্নাতের মধ্যে পাওয়া যাবে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, ওই জমিনের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনদেরকে বলে যেতে চাই, আমার ভাইজান, আমার মা হলেন এমন নিয়ামত আল্লাহ দান করেছে, যার সম্পর্কে আল্লাহর নবী বলেছে, আল জান্নাতু তাহতা আকদাবুল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। যেরকম সুবহানাল্লাহ। একজন এসে জিজ্ঞেস করলো, সাআলার জুলুনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ু আহসানু আবদা, আমি কার সবচেয়ে বেশি খেদমত করব? হুজুর, আমি কার খেদমত বেশি করব? মান আহাব্বা হুসনা সাহাবাতি, হুজুর কার সঙ্গে বেশি সৌজন্যমূলক আচরণ হবে, বেশি খেদমত করব কার? নবী আমার বললেন, উম্মুকা, তোমার মা। কার কথা বললেন? মা। উনি বললেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার? বলল, উম্মুকা, তোমার মা। উনি আবার বললেন, ওই প্রশ্নকারী আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কার খেদমত করো? নবী দ্বিতীয়বারও বললেন, উম্মুকা, তোমার মায়ের খেদমত করো। এরপরে বললেন, সুম্মা মান, হুজুর এরপরে কার খেদমত করব? চতুর্থবার নবী আমার বললেন, আবুকা, এটা তোমার 4 নম্বরে তোমার আব্বার খেদমত করবা। জোরে কোন সুবহানাল্লাহ। 3 বার বলেছেন কার কথা? জোরে বলেন কার কথা? মা হলো পৃথিবীতে মানুষের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত। মায়ের কোল হলো, মায়ের কোল হলো পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। সবচেয়ে শ্রেষ্ঠ বিদ্যালয় হলো মায়ের কোল। মায়ের কাছ থেকে যে বুনিয়াদী শিক্ষা হয়, এই শিক্ষা পৃথিবীর আর কোন প্রতিষ্ঠান দিতে পারে? এই জন্য মা আপনাকে বলে যায়, আপনি যদি চান যে আপনার সন্তানকে আপনি যা বলবেন সে তাই শুনবে, বাবা যা বলবে তাই শুনবে, যদি আপনার এটাই আকাঙ্ক্ষা হয়, তাহলে আপনার শুরু থেকে কাজটা শুরু করতে হবে। আমার ভাইয়েরা, যখন মায়ের পেটে সন্তান আসবে, সঙ্গে সঙ্গে আম্মা, আপনি প্রথমেই তাকে কোলে করে কোরআনের তেলাওয়াত শুরু করে দিবেন। যখন 2 মাস 3 মাস হয়ে যাবে রে মা, তখন আপনি যে সূরাটা তেলাওয়াত করবেন তার নাম হলো সূরা ইউসুফ। আপনি সূরা ইউসুফ যদি 4 মাসে পেটে সন্তান আসার পরে তেলাওয়াত করেন রে মা, আপনার পেটে যে সন্তান আসবে, ওই সন্তানকে আল্লাহ তাআলা সুশ্রী করে দিবে। সুন্দর চেহারার একটা সন্তান আপনাকে দান করবেন। যদি জিজ্ঞেস করেন, হুজুর সন্তান সুশ্রী মানে কি শুধু চামড়া সাদা নাকি?
চামড়া সাদা হলেই কিন্তু সুন্দর চেহারার হয় না। আপনি দেখবেন যার ভিতর দ্বীন আছে, ঈমান আছে, ইসলাম আছে, আমল আছে, আখলাক আছে, যদি হয় চেহারা কালো, তারপরেও তার চেহারা দিয়ে বের হয় আলো। অনেক সময় দেখবেন খুব সুন্দর লোকটার চেহারা ফুটফুটে সাদা চামড়ার, কিন্তু নামাজও নেই, রোজাও নেই, হজও নেই, যাকাতও নেই, বিড়ি ছাড়া সকালে নাস্তা হয় না। আছে না এরকম? সকালবেলার ফার্স্ট নাস্তা হলো বিড়ি। আছে না এরকম? বলেন, গমের থেকে উঠে এক হাতে মেশাক, এক হাতে বিড়ি। আবার কেউ কেউ আছে বিড়ি আর চা একসাথে না খালি নেশাটা ভালো মেটে না। দেখেছি অনেক ভদ্রলোক এক হাতে রয়েছে, ডান হাতে সিগারেট, বাম হাতে চার কাপ। কথা বুঝছেন কথা ঠিক কিনা? কোন ডান হাতে এই পর্যায়ে সিগারেট টানে আর বাম হাতে চা খায়, আর বাম হাতে কোনো কিছু খাওয়া, এটা হলো শয়তানের অভ্যাস। বাম হাতে কিছু খাওয়া যাবে না, বাম হাতে খাওয়া যাবে না, ডান হাতে খাইতে বলা হয়েছে। আর বিড়ি সিগারেট তো খাওয়াই যাবে। বিড়ি সিগারেট যিনি খান তিনি কিন্তু নিজের শত্রু নিজে। কথা বলেন ঠিক কিনা? যারা সবসময় ধূমপান করবে ব্রনকাইটিস হবে, কাশি তো জমবেই। যত বেশি কাশ হয় তত বিড়ি হলে বেশি টান দিয়ে, কাশি হলে বিড়ি না টানলে বলে তার কাশ থামে না। এরকম একটা অবস্থা আছে, আছে কিনা বলেন? আমি বুঝি না, অনেক বিড়ি লাগে দেখি কাশে কাশে কুড়ায় যাচ্ছে, তারপরও বিড়িটি টান লাগছে। আমাকে দাদা তুমি এত অসহ্য, তারপরও বিড়ি টানা? বিড়ি না টানলে আমার কাশ কমবে না। আছে কিনা বলেন? আহারে, যারা আল্লাহ নিষেধ করেছেন যে বিড়িখোরের মুখে যে দুর্গন্ধ, কাঁচা পেঁয়াজ খেয়ে যদি মসজিদে যাওয়া না যায়, যে দুর্গন্ধে রহমতের ফেরেশতা থাকে না, আর যে বিড়ি খায় তার জামায় গন্ধ, তার চাদরে গন্ধ, তার বিছানায় গন্ধ, গন্ধের জ্বালায় রহমতের ফেরেশতার তো কোনো খবরই হয় না। যেরকম ঠিক কিনা? ভাইরা, বিড়ি ছেড়ে দেন, ধূমপান ছেড়ে দেন। ধূমপানে আপনার এই ফুসফুসটা নষ্ট হয়ে যায়। ফুসফুসের ক্যান্সার হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা ধূমপান। যেরকম ঠিক কিনা? আর বিড়ির থেকে শুরু হয়ে যাচ্ছে গাঁজা, গাঁজার থেকে ইয়াবা, তারপরে বাবা আর বাবা, ওই শুরু থেকে হয়। জোরে বলেন ঠিক কিনা? বদ অভ্যাস গুলো ছাড়তে হবে। আমি যে কথা বলছিলাম, মায়ের কোল হলো পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যালয়। মায়ের কাছ থেকে যে সন্তান যে শিক্ষা পাবে, যে আদর্শ পাবে, ওই রকম আদর্শ পৃথিবীর আর কেউ শিখাইতে পারবে না। আমি বলি, আব্বা জান, মায়া, আমার ভাবি জান, আমার শাশি জান, আমার খালা জান, আমার মা, আপনি যদি চান সন্তান আমার কথা শুনুক, তাহলে শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনার সন্তানটাকে আগে রক্ষা করতে হবে। তা কিভাবে হবে? সর্বপ্রথম যখন আপনি আর স্বামী আর স্ত্রী এক জায়গা হবেন, জীবনে কোনোদিন বিসমিল্লাহ পাঠ করতে ভুলবেন না। ছোট্ট করে বুঝে নেবেন, শব্দ ব্যাখ্যা দিয়ে বলা যাবে না। যদি আপনি গুড়ায় পত্তরে বিসমিল্লাহ ছেড়ে দেন, আপনি যখন আনন্দ করতেছেন, ফুর্তি করতেছেন, আপনার ওই কাজের সাথে শয়তানও জুড়ে যায়। যদিও খারাপ লাগে, তারপরে সঠিক কথা বলতেই হবে। তো শয়তান যখন আপনার সঙ্গে মিলন করে, আর ওইখান থেকে যে সন্তান পয়দা হয়, ওই সন্তানে একসময় দেখা যায় বাবা মার অবাধ্য হয়, ও বাবা মার কথা শোনে না, ও শয়তানের কাজের দিকে বেশি টানে। কথা বলেন ঠিক কিনা? রূঢ় সত্য কথা। মা আপনাকে এটা আমল করতে হবে। আম্মা আপনাকে বলি, আমরা কষ্ট করে সব অর্জন করি। দেখেন, আমরা এত কষ্ট করে ধান চাষ করি, গম চাষ করি, সবজি চাষ করি, তারপরে টিউবওয়েলের পুঁতি, তার থেকে পানি এনে এত সব করি, আমরা আয়োজন করে কষ্ট করে অর্জন করি আমরা। আর বিনা কষ্টে আমাদের খাবারের সঙ্গী হয় মিস্টার শয়তান। কথা বুঝছেন? ও কোনো কাজ কারবার করে না, খালি তাকায় থাকে আপনি আল্লাহর হুকুম অমান্য করেন কোন সময়, ওই সুযোগ পাওয়ার সাথে হামলি মেরে আপনার প্লেটে খাওয়া শুরু করে। অর্থাৎ যখন মুমিন মুসলমান যখন তারা খেতে বসে, আমার ভাইয়েরা, যদি আপনি বিসমিল্লাহ না বলে খাওয়া শুরু করেন, তাহলে আপনার খাওয়ার সাথে শয়তান এসে অংশীদার হয়। ও মাঠেও যায় না, ঠান্ডার সময় জমিও প্যাক দেয় না, কোনো কষ্ট করে না, কিন্তু শুধু তাকায় থাকে যে বিসমিল্লাহ বাদ দেছে কিনা। বিসমিল্লাহ যদি বাদ যায়, সঙ্গে সঙ্গে আপনার কষ্ট অর্জিত খাবার ও খেয়ে যায়। এই জন্য ডিশ সামনে, চামচ আছে, প্লেট নেচ্ছেন আর খাচ্ছেন, নেচ্ছেন আর খাচ্ছেন, যায় কোথায়? কারণ আপনি তো একা খান না, শয়তান খাচ্ছে। কথা কি বোঝা গেল? আমার ভাইরা, আপনার আমি যখন পান করতেছি,
পানি পান করতেছি, তখন যদি আমি বিসমিল্লাহ না বলে পানি পান করি, আমার ওই পানি পানের সাথে শয়তান অংশীদার হয়। সে বিনা কষ্টে বিনা ব্যয়ে আমার সঙ্গে খানা খায় এবং আমার সঙ্গে পানি পান করে নেয়। আমি আমার কষ্টে অর্জিত সম্পদ ওরে খাওয়াইয়া আমার শত্রুকে আরো বেশি শক্তিশালী করি। এই জন্য আজকের মাহফিলে একটা নিবেদন করব, মা বোনদেরকে বলবো, বাবাদের, ভাইদের, আমার ছেলে মেয়েদের, সোনামণিদের সবাইকে বলবো, আমি কখনোই আর শয়তানকে খেতে দেব না। ওরে ভাতে মারবো, পানিতে মারবো। রাজি আছেন? শয়তানদের ভাতে মারবো, পানিতে মারবো। তার মানে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি খানা খাবো, বিসমিল্লাহ বলে আমি পানি পান করবো। ধরে বলেন ঠিক কিনা? আমি মাঝে মাঝে এই এতিমখানায় বসি। আজকে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া স্বরূপ বলছি যে এখন যে সুযোগ্য দুইজন শিক্ষক আমাদের এতিমখানায় আল্লাহ পাক মিলিয়েছেন। আবু শফিক সাহেব তো অনেকদিন আছে, আমার স্নেহের ফয়সাল, হাফেজ ফয়সাল এখন আসার পরে অনেকেই এলাকাবাসী বলছে, হুজুর এখন এতিমখানার চেহারাটা অনেকটা পাল্টে গেছে। সুবহানাল্লাহ। কোন দুইজন যোগ্য শিক্ষক এখানে রয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি মাঝে মাঝে বসি, দেখি এখানে একটা সিস্টেম আছে। আমাদের শফিক সাহেব বলেন, খানা দরখাস্ত দস্তরখান বিছানোর পরে, প্লেট আসার পরে ছোট্ট একটা বাচ্চা উঠায় দাঁড়ায়, তখন সে বলতে থাকে বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি মা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ। একটা ছোট্ট ছেলে পড়ে আর তার সাথে সবাই পড়ে, এরপরে খানা শুরু করে। সুবহানাল্লাহ। আজকের এই ধরনের এতিমখানায়, হেফজোখানায়, নুরানি মাদ্রাসায় ছোট্ট ছোট্ট বাচ্চার কচি মুখ থেকে সুটার সুগন্ধি বের হয়, ভাত খাওয়ার দোয়া হয়, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার তেলাওয়াত শোনা হয়। আর এর বাদে আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হেফজোখানা বাদ দিয়া যেখানে দেওয়া হয়, পশ্চিমকালে ভুলেও কেউ আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ায় না। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, আমার মায়েরা, আমি আপনাকে অনুরোধ করে যাই, আপনার কারো কাছে যাওয়া লাগবে না যে আমার সন্তান আমার কথা শোনে না, আমার মেয়ে আমার কথা শোনে না, হুজুর একটু তাকবীর দিয়ে দেন। আমি তো মাঝে মাঝে কিছু টুকটাক তদবির করি, জানেন আপনারা। আমার কাছে অনেকেই আসে, হুজুর একটা মাত্র ছেলে, আমাকে অনেকদিন কেঁদেছে, বুঝছো শাহজাহান, অনেকবার আমাকে বলছে, 3 বার আমার কাছে তদবির দিতে, একটা মাত্র ছেলে, ঢাকা থাকে ওয়াইফকে নিয়ে, আমি কিচ্ছু চাই না হুজুর, আমি তার কাছে কিছু চাই না, শুধুমাত্র একটু ফোন দিয়ে যদি জিজ্ঞেস করে, মা তুমি কেমন আছো, আব্বা কেমন আছে, আমার তাতেই শেষ, আমার বাড়ি যা আছে কোনো অভাব নেই। কিন্তু আমার একটা ছেলে, সে কখনো ফোন দিলে বলে তুমি ফোন দিছো কেন? নাউজুবিল্লাহ। কোন ফোন দিলি কয় ফোন দিছো কেন, আমি ব্যস্ত, রাখো। মার সঙ্গে কথা বলার সুযোগ হয় না। তদবির দিছি, আর এক পরের সপ্তাহে এসে কাছে, হুজুর সেদিন ফোন দিছিলাম, তা 1 মিনিট একটা কথা কয় রাখো, আমি ব্যস্ত আছি। দ্বিতীয়বার আসার পরে আমাকে বললো যে হুজুর এখন যেন মনটা একটু নরম হয়েছে, আমি তো তার কাছে কিচ্ছু চাই না, সে আমার নিজে ফোন দিয়ে জিজ্ঞেস করছে, মা কেমন আছো? হুজুর আমার মনে হয়েছে দুনিয়ার সব আমি পেয়ে গেছি। সুবহানাল্লাহ। এরকম হয়। আমি বলছি, আমি আব্দুর রব সাহেবের কাছে তদবির আনতে যাওয়া লাগবে না, জেনারেল তদবির সবাইকে দিয়ে দিচ্ছি। আম্মা আপনি প্রথম থেকে প্রস্তুতি নেন, আপনি যখন বাচ্চাটাকে দুধ পান করাবেন, সেই ছোট্ট শিশু তো বিসমিল্লাহ পড়তে পারে না, আপনি যখন দুধ পান করাবেন তখন আপনি পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে ওই সন্তান শয়তান থেকে নিরাপদ হয়ে যাবে, ওর সাথে শয়তান দুধ পান করতে পারবে না। যখন আপনি বিসমিল্লাহ না বলে দুধ পান করাবেন আম্মা, তখন ওই আপনার ছেলের সাথে মেয়ের সাথে শয়তান একই সঙ্গে দুধ পান করবে। আর শয়তানের যে স্বভাব, শয়তানের যে আসর, ওই সন্তানের ভিতরে ঢুকে যাবে। মা ও যখন বড় হবে তখন আর আপনার কথা শুনতে চাইবে না। সবচেয়ে বড় তদবির হলো, আপনি যখন বাচ্চাটাকে দুধ পান করাবেন মা, তখন আপনি পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। পারা যায় না, কাজটা করা যায় না। আমার ভাইজান নবী আমার বলেন, যদি কোনো মা, যদি কোনো মহিলা তার স্বামীর ঘরখানা যদি সকালবেলা বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঝাড়ু দেয়, নবী আমার বলেন সে মনের সন্তুষ্ট চিত্তে স্বামীর ঘর ঝাড়িয়ে দিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার আমলনামায় কাবা শরীফ ঝাড়ু দেওয়ার সমান সওয়াব দিয়ে দেবে। আম্মা শুনেন, আপনার ঘরখানা বন্ধ দিয়ে দিই,
আপনি রাতের বেলা যখন ঘুমোতে যাবেন, আম্মা আমার বাবাজিদেরকে বলি, ভাইদেরকে বলি, আর সকলের কাছে অনুরোধ করি, রাতের বেলা যখন ঘুমোতে যাবেন দরজাটা যখন বন্ধ করবেন, খিল দিবেন যাই দিবেন, তখন আপনি পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওই ঘরের ভিতরে আর কোন জিন ভূত জাদু টোনা কোনো কিছুই কাজ করবে না। আল্লাহর রহমতের ফেরেশতা ওই ঘরখানা পাহারা দিতে থাকবে। আপনি সকালবেলা যখন উঠবেন, দরজাটা যখন খুলবেন, তখন যদি আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে দরজাটা খুলে নেন রে বাপ, তাহলে সারাটা দিন আল্লাহর রহমতের ফেরেশতা আপনার ঘরখানা পাহারা দেবে। এই আমল যদি আমরা শুরু করি, আমার ঘরের মধ্যে কল্যাণ আসবে, শান্তি আসবে, পরিবারের ভিতরে শান্তি চলে আসবে। আর যদি বিসমিল্লাহ গলত করে ফেলি, আমি যদি এই আমল ছেড়ে দেই রে বাপ, তাহলে ওখানে শয়তান আসবে। শয়তান আসার মানেই হলো অশান্তির সৃষ্টি হওয়া। জোরে বলেন ঠিক কিনা? ইন্নাশ শাইতানা আদুউম মুবিন। শয়তান হলো কি? মানুষের স্পষ্ট শত্রু। আল্লাহ পাক নিজে বলেছেন শয়তান তোমার শত্রু। সুতরাং শয়তানের হাত থেকে আমাদের বাঁচার দরকার আছে কি নাই? এই জন্য আমরা যে কাজ করব, কাজের প্রথমে বিসমিল্লাহ পড়বো, আর কখনো বিসমিল্লাহ ছেড়ে দেব না। যদি বিসমিল্লাহর আমল শুরু করতে পারি রে ভাই, যদি আপনারা জানেন এটা যে মাসটা চলতেছে, এই মাস চলতেছে দোয়া করার মাস, দোয়া শুরু হয়ে গেছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এই দোয়াটা মুখস্থ করবেন, যাদের আছে তারা পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রজব মাস শুরু হয়ে যেত, সঙ্গে সঙ্গে দোয়া করতে থাকতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। একই জিনিসের ভিতর দুইটা জিনিস শুরু হয়ে গেছে। এক হলো দেখেন, আল্লাহ রাসূল রজব মাসের বরকত চাইছেন, শাবান মাসের বরকত চাইছেন। আরেকটা কি জিনিস কোন? এর ভিতরে আরো একটা জিনিস আমার নবী আকাঙ্ক্ষা করেছেন, সেটা হলো আল্লাহ তুমি আমার হায়াত বাড়ায় দাও, রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়ায় দাও। তাই বলছে না, বাল্লিগনা পৌঁছায় দাও আল্লাহ, রমজান রমজান পর্যন্ত আমার হায়াতকে তুমি বৃদ্ধি করো। বলেন সুবহানাল্লাহ। নেক আমলের জন্য হায়াতে তাইয়্যিবা আল্লাহর কাছে চাওয়া যায়। আমার নবী এটা শিখালেন এই দুয়ার মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? এই রজব মাসে শুরু হয়ে গেছে, যেই মাসে আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন। সূরা বনী ইসরাঈলের একদম প্রথমে আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতি। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজান ও মুসলমান, কপাল পোড়া মুসলমান, মুসলমানদের জিজ্ঞেস যদি করা হয় কখন কোন দোয়া কোন কাজ করতেছি, আওয়াজ উঠে আসছে কিরকম ভাই? ও ওই পাড়ায় আওয়াজ। আচ্ছা বলছো। আচ্ছা, আপনারা কি কথা ভালো বুঝতে পারছেন? কথা বোঝা যাচ্ছে? জি, সমস্যা নেই তো? আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। কারণ বাড়ি থুয়ে যারা অলসতায় শুনতে চাচ্ছেন, তাদের জন্য আমি একটা উদাহরণ দেই। অনেক সময় এই তো শীতের সময়, এখন খুব বেশি নেই, এখন তো মানুষের গরম কাপড়ের অভাব নেই। আগে সত্যবেলা আপনাদের মনে আছে, সকালবেলা উঠলে আগুন জ্বালায় দিত। আগুন পোহাতো না মানুষ? তা আগুন জ্বালায় দিলে ভাইজান যারা বাড়ি থেকে শুনতে চাচ্ছেন, তারা যদি বুঝতে না পারেন বড় একটা কষ্ট আমি পাবো না। তার কারণ হচ্ছে আগুন জ্বালায় দেওয়া হয়, যারা আগুনের কাছে আসে তাদের দুই কামি হয়, আগুন দেখতেও পারে, আগুনের তাপও পায়। যারা বলে ঠিক কিনা? আর যারা দূরের থেকে দেখে, ওর কাছে আসে না, ওরা শুধু দেখতে পারে, কিন্তু আসলে আগুনের তাপে যে শান্তি লাগে এই শীতের সময়, সেটা কি সে পায়? আপনি হয়তো বাড়ি থেকে শুনতে, আবার ভাইজান আমেনার কলিজায় সহ্য হয় না, সন্ধ্যা হয়ে গেল, কেন আমার সোনামণি কেন বাড়ি আসে না? আল্লাহর নবী বসে আছে আশায় আমার আব্বা আসবেন, আমার কোলে দিবে। আজকে আমি আব্বার কোলে ছাড়া বাড়ি যাব না। সোনার নবী, দয়ার নবী, এতিম নবী ওখানে বসে রয়েছে। মা আমেনার কলিজায় সহ্য হয় না রে বাবা। মা আমেনা এবার বের হয়েছেন, কেন আমার সোনামণি বাড়িতে আসে না? যায় দেখে মাঠের মধ্যে আল্লাহর নবী একা একা বসে আছেন। নবী আবার বলছেন, রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা তুমি কেন বাড়ি আসো না? সন্ধ্যা লেগে গেল, একা একা কেন বসে আছো? কয়, মা তুমি চলে যাও মা, আমি আজকে তোমার সাথে যাব না। সকলের আব্বা
তার সন্তানকে কোলে করে নিয়ে গেছে। বলো বলো মা, আমার আব্বা কোথায় গেছে? আমি আজকে আমার আব্বার কোলে উঠে বাড়ি যাব, আমার আব্বার কোলে যাব। মা তোমার কোলে না। মা আমেনা বলছে, সোনামণি রে, বাচ্চার অগত্যারে আরে মুখটাকে ঘোরাই দিয়া কলিজার আঘাত লেগে অশ্র বিসর্জন হচ্ছে, চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে। এতিম মোহাম্মদ যেন দেখতে না পারে, মা চোখ দিয়ে মুখটারে চোখটারে বসে ফেলে কই, বাবা তুমি এমন ব্যথা বেদনার কথা আমাকে তুমি শুনাইলা, যে বিরহ বেদনায় আমি সবসময় 24 ঘন্টা আমার দেহের ভিতরে আগুন জ্বলে। একজন স্বামী হারা মায়ের কাছে জিজ্ঞেস করে দেখবেন, স্বামী হারা মায়ের কলিজার ভিতর কত ব্যথা আছে। জোরে বলেন ঠিক কিনা? তুমি আবার এই ব্যথা তুমি জাগাই দিলা বাবা। ও বাবা চলো, তোমার বাবা পৃথিবী থেকে চির বিদায় দিয়ে গেছে, আর কোনদিন দুনিয়ায় তোমার কোলে নিতে ফিরে আসবে না। দিবনবী বোঝে না, বায়না ধরে দিল, আমার কোথায় আমার আব্বা আছে? বলো বলো মা, আমার আব্বা কোথায়? আমার আব্বার কাছে তোমাকে নিয়ে যেতেই হবে। ছেলেকে আর সান্ত্বনা দিয়ে বুঝাই রাখতে পারে না। শেষ পর্যন্ত আমেনা আব্দুল মুত্তালিবের শ্বশুরের কাছে যে বলল, আব্বা আপনার পুতাকে আমি আর বুঝাইতে পারি না, সে এমন কান্না কান্দে, তার কান্না আমি থামাইতে পারি না। আব্বা যান, শ্বশুর আব্বা, আপনি আপনার আমার পুতাটা, আপনার পুতাটাকে সান্ত্বনা দিয়ে দেন। আব্দুল মুত্তালিব বলছে, মা আমার বৌমা শোনো, যেই সন্তানকে মা সান্ত্বনা দিতে পারে না, পৃথিবীতে এমন কেউ নেই যে ওই সন্তানকে সান্ত্বনা দিতে পারবে। কি হয়েছে ঘটনা খুলে বলো। আর আমেনা খুলে খুলে বলছে, শ্বশুর আব্বা শোনেন, আমার কলিজার টুকরা এতিম মুহাম্মদ, সে তার আব্বার কোলে ছাড়া বাড়ি আসবে না। আমি অনেক কষ্ট করে নিয়ে এসেছি, এখন সে চায় তার আব্বাকে তারা দেখাতেই হবে। আমি আর কি সান্ত্বনা দিতে পারি না। আব্দুল মুত্তালিব বললেন, যাও যাও আমেনা, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। হোট দিয়ে দিলাম, সঙ্গে একজন পরিচারিকা, একজন চাকরানিও দিয়ে দিল। বললো, যাও আমার এতিম পুতা মুহাম্মদ রে তার বাবার কবরখানা দেখাই দিয়ে আসো। আবার ভাইজান এইবার তিনজনের একটা কাফেলা উঠে পিঠে করে রওনা হয়ে যায়। আব্দুল মুত্তালিব তাকায় তাকায় দেখে এতিম মুহাম্মদ তার আব্বার কবর দেখার জন্য রওনা হয়েছে। ও এতিম, যার আব্বা নেই সেই বুঝবেন বাবার বেদনা কত কঠিন। বাপ যার নেই সেই বুঝি বাপ হারার বেদনা। আব্দুল মুত্তালিব সন্তান হারান, এতিম পুত্র রওনা হয়েছে। তিনজনের একজন কাফেলা যায় উটের পিঠে। আব্দুল মুত্তালিব তাকায় তাকায় দেখে যাইতে যাইতে চলে গেল। আমার ভাইজান বড় লম্বা ঘটনা সংক্ষেপ করে দিয়েছি। আল্লাহর নবীর দিয়ে আবওয়া নামক স্থানে, মদিনার আর মক্কার মাঝখানে একটা জায়গার নাম হলো আবওয়া। ওই আবওয়া নামক স্থানে আব্দুল্লাহর কবর রয়েছে। বিশ্ব নবীর মা আমেনা ওই আবওয়া নামক স্থানে যাইয়া আব্বার কবরের কাছে নিয়ে বসাইয়া দিছে। ওই যে তোমার আব্বার কবর, ডাকিয়া দেখো আব্দুল্লাহ রে, তুমি দেখো তোমার এতিম তোমারে দেখতে আসছে। আমেনার বুক ফেটে যায় চোখের পানিতে। আমার ভাইজান আল্লাহর কুদরতি খেলা বোঝা বড় ভার। মা আমেনার শরীরটা কেন যেন অসুস্থ হয়ে আসলো, আস্তে আস্তে জ্বর হয়ে গেল রে মা। ও মা শোনেন, আমার নবীর মার কি অবস্থা হলো। ওইখানে যায় জ্বরে আক্রান্ত হলো। আল্লাহ নবীর মা ডাক দিয়ে বলছে, উম্মে আয়মান, উম্মে আয়মান রে শোন, আমার মন বলে আমি মনে হয় আর বাঁচবো না রে আয়মান। আজকে বাবাকে দেখাতে এসেছিলাম, আমার শরীর এত খারাপ মনে হয় আমি আর বাঁচবো না। উম্মে আয়মান, আমার এতিম আমার এতিম মুহাম্মদ রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোর হাতে দিয়ে গেলেন, তুই দেখে শুনে রাখিস আর তার দাদার কাছে নিরাপদে পৌঁছায় দিস। আমার আম্মা এতিম মুহাম্মদ আব্বা আব্বা বলে চিৎকার করে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। ফেরেশতারা সব কান্নাকাটি শুরু করেছে। এত কাজ কি হয়ে গেল। বিশ্বনবী আব্বারে খুঁজতে এসে মাকে চিরতরে হারাইয়া ফেললেন। মাও নাই বাবাও নাই রে, সারা এতিম হইয়া
এইবার আমার নবীর উম্মে আইমান বুকে জড়াই ধরে উটের পরে নিয়ে চলে আসতেছে, ফেরত আসতেছে। আব্দুল মুত্তালিবের মনটা ছটফট করে সহ্য হয় না, কেন ফিরে আসে না? তিনজনের কাফেলা পাঠাইলাম। আব্দুল মুত্তালিব বিল্ডিং এর ছাদের উপরে উঠা ওইদিকে তাকায় তাকায় শুধু দেখতেছে আমার এতিম মুহাম্মদ ফিরে আসে কিনা। আব্দুল্লাহ বেঁচে নাই, আমি মুহাম্মদ রে কোলে নিয়ে ছেলেহারা বেদনাটা প্রশমিত করে আসে না কেন? ওরে ছাদের উপরে তাকায় তাকায় দেখতেছে আরে একটা উট কাফেলা তো ফিরে আসতেছে, কিন্তু তিনজনের কাফেলার মধ্যে সংখ্যায় বড় কম মনে হয়। আরেকজন কেন দেখা যায় না? কাছে আসলে দেখে উম্মে আইমান শুধু আমার নবী, প্রিয় নবী, আমার এতিম নবীরে নিয়ে শুধু আসছে, তার মা আমার ওইখানে নাই। আব্দুল মুত্তালিব চিৎকার দিয়ে বলে রে উম্মে আইমান, তিনজনের কাফেলা পাঠাইলাম, দুইজন ফিরে আসলো, আর একজন কি হলো রে ভাই? আমার বন্ধুরা, এই এতিম নবী যখন মদিনা মক্কায় যখন চলাফেরা করত, ধীরে ধীরে কিশোর হয়ে গেল। কিশোর পোলাপান শুনে নাও, আমার নবী জীবনে কোনদিন কাউকে একটা গালি দেয় নাই, আবার নবী কাউকে একটা কটু কথা বলে নাই। ও যুবক, তোমার মধ্যে এখন টকবগের রক্ত, গায়ে শক্তি আছে, যারে তারে তুমি ঘুষি দাও, মার দাও, মনে করো যে বাহাদুর হয়েছো। না না না, তুমি বড় অন্যায় করেছো। কিয়ামতের ময়দানে গায়ের শক্তি যদি দেখাও, কিয়ামতের ময়দানে তুমি তারাক হয়ে যাবে, আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়াতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু একটু চলতে পারেন, বড় হয়েছেন। চাচার কাছে থাকা আবু তালেব হুজুরের চাচা, বাপের স্নেহ দিয়ে লালন পালন করতো, বড় বেশি ভালোবাসতো। আবু তালেব তাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছিলেন একটা ব্যবসার কাজে, একটা জায়গায় যে রহমতের নবী কারে কয়ে দাঁড়ান। নবী আমার গেলেন, সঙ্গে যাচ্ছেন, সিরিয়ায় যাচ্ছেন ব্যবসার জন্য। পথিমধ্যে একটা জায়গায় যে কাফেলা একটু থামলো, বিশ্রাম নেবে, একটা গাছের নিচে বসলো। গাছটা শুকনা ছিল, মৃত্যু গাছ। ওইখানে নিয়ে ছোট্ট এতিম নবীকে যখন বসাই দিয়েছে রে বাজান, দেখা গেল সঙ্গে সঙ্গে ওই গাছটা ফুলে ফলে একদম তরুতাজা হয়ে গেছে। এটা সুবহানাল্লাহ করবেন না? এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই সাহাবী গাছ এখনো আছে। আমি এই যে আমার হুজুর, ওনার মোবাইলে দেখেছি সাহাবী গাছ বলে লিখে দেয়, এইরকম কিরা আছে কিনা হুজুর? আপনারা তো দেখেন হজে যাওয়ার ওই পথে তো যাওয়া না। এখনো ইন্টারনেটে সার্চ দেন, আমি আব্দুল্লাহ ভুয়া কথা বলছি না। নবী যেখানে বসেছিলেন ওইখানে কিন্তু আরেকজন দাওয়াত দিয়েছিল ওই কাফেলা হওয়ার জন্য। সব অতিথিশালায় ওনাকে দাওয়াত দিয়েছে, সবাই নিয়ে গেছে, কিন্তু মাল সামানা রেখে শুধুমাত্র আমার এতিম নবীর এখানে বসাই দিয়ে গেছে। আর কিছু না। দরকার আপনারা সবাই আসছেন, আর আপনাদের সাথে কেউ আছে না? বলে হ্যাঁ, আসলে উনি দাওয়াত দিয়েছিলেন ওই বুহাইরা, আর ইহুদি পণ্ডিত, ওই বুহাইরা ওনাকে দাওয়াত দিয়েছিল ওই এতিম নবীর জন্যই, কিন্তু আসলে ওই কাফেলারে খাওয়ানোর জন্য না। সুবহানাল্লাহ। ওই এতিম নবীর খাবারের জন্য, কিন্তু এতিম নবীকে মাল সামানা পাহারা দিয়ে রেখে দিয়ে আর সবাই চলে গেছে দাওয়াতে। বুহাইরা বলতেছে কই, যার জন্য আমি দাওয়াত দিলাম সে কই? আপনাদের সাথে আরেকও আছে না? বলে আছে। সে কই? ওই যে আছে। উনি বলছেন আমি আসমানি কিতাবে দেখেছি, আমি আসমানে কিতাবে দেখেছি আখেরি জামানার পয়গম্বর আসবে, আর তাকে মারার জন্য ইহুদি এবং খ্রিস্টানরা মোড়ে মোড়ে পাহারা দেবে। সেই বাচ্চাটার মধ্যে সব লক্ষণ আমি দেখেছি। সে কই? উনি আসলেন, এসে দেখেন যে গাছে মরা গাছ ছিল, ওই গাছের নিচে নবী বসা। গাছ কিন্তু মরা নাই, গাছ হইছে তাজা। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আসলেন, মরা হৃদয়কে, মরা কলবকে জাগ্রত করলেন ঈমানের পানি ঢেলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আর কিছু সময় বলবো। আমার কিশোর নবী,
দয়ার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনে কোনোদিন কাউকে কটু কথা বলেন নাই, কাউকে কষ্ট দেন নাই। বাপকে খুঁজতে যে মাকে হারিয়ে নবী আবার এতিম হয়ে গেল। আমার ভাইজান, আল্লাহ পাক যে উদ্দেশ্যে আমার নবীকে পাঠিয়েছিলেন, উদ্দেশ্য একটাই, আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সব নবীর জন্য একটাই কিন্তু কাজ ছিল। আদম আলাইহিস সালাম বললেন কি লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সাফিউল্লাহ। নূহ আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিউল্লাহ। নূহ আলাইহিস সালাম কলেমার দাওয়াত দিতে থাকলেন। আরে কত বছর দাওয়াত দিয়েছিলেন নূহ আলাইহিস সালাম? কয়শো বছর? 950 বছর দাওয়াত দিলেন। উম্মত জুটলো কয়জন? 950 বছর ভাগ করলেও মেলে না, তাতে বসলো 80 জন। আচ্ছা হলো, এই 80 জনের কাছে দাওয়াত ছিল, সারা বিশ্ববাসীর কাছে নূহ আলাইহিস সালামের দাওয়াত ছিল কি লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিউল্লাহ। যে আল্লাহর অভিভাবকত্ব গ্রহণ করে, যে আল্লাহর কোরআনের ছায়াতলে থাকে, আল্লাহ তাআলা মহাপ্রলয় থেকে রক্ষা করে দেবেন। সুবহানাল্লাহ। ছোট্ট কথাটা বলে দিই, দাওয়াত দিতে দিতে যখন আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম মাত্র সামান্য কয়েকজন উম্মত হলো, এরপরে অত্যাচারের মাত্রা এত বেড়ে গেল, নূহ আলাইহিস সালাম আর সহ্য করতে পারে না। আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দাও। আমার নবী কোন সময় উম্মতের ধ্বংসের দোয়া করেন নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রাহমাতুল আলামিন, দয়ার নবী। আমার নবী হলেন উম্মতের কান্ডারি। যদি বলেন উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, জোরে কোন ঠিক কিনা? আমার নবী হলেন রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার। আমার নবী রহমতের ভান্ডার, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইজান, নূহ আলাইহিস সালাম কলেমার দাওয়াত দিলেন, সামান্য কিছু মানুষ নিল, দোয়া করলেন, আল্লাহ অত্যাচার সহ্য করতে পারি না, আল্লাহ ব্যবস্থা করে দাও। আল্লাহ বললেন যাও যাও, দোয়া কবুল হয়ে গেছে, তোমার একটা মহাপ্রলয় দেওয়া হবে, ওতে যারা কলমা এনেছে, ঈমান এনেছে, ওরাই বাঁচবে, বাকি সব ধ্বংস হয়ে যাবে। নৌকা বানাও। এই নৌকা বানানো, নৌকার কাছে 4খানা তক্তা ছিল, যে 4খানার মধ্যে আমাদের 4 জন শ্রেষ্ঠ সাহাবীর নাম লেখা ছিল। যেরকম সুবহানাল্লাহ। অনেক কথা, আমি ওদিকে যাব না আমার ভাইজান। একজন বৃদ্ধা মায়ের কাছে কলেমার দাওয়াত পৌঁছাই গেছে। নূহ আলাইহিস সালাম বলছেন যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিউল্লাহ, যে এই কলেমা পড়বে সে প্লাবন থেকে বেঁচে যাবে। আমি যে কিস্তি বানাচ্ছি, এই কিস্তি বানাইছি, এই কিস্তির মধ্যে যারা উঠবে তারা নিরাপদ হয়ে যাবে। কিস্তি বানাচ্ছে, পানি নেই, মরুভূমি। ঠাট্টা আর উপহাসে ভরে গেল সব। হায় রে পাগল, নাউজুবিল্লাহ। খান নবী রে পাগল কয়, যাই সে কয় যে এই দেখো কিস্তি বানাচ্ছে, তা পানি তো নেই, এত বড় কিস্তি, এত বড় জাহাজ চলবে কোন জায়গায়? তো পাগল কি করলো, লেডার রাখলো যে যাও কাম শুরু করে দাও। ও যা বানাইছে বানাইছে। নূহ আলাইহিস সালাম যে কিস্তি সব আসলো, পায়খানা করা শুরু করছে। নূহর কিস্তি সবাই কাফের বেঈমান মুশরিকরা পায়খানা করে করে নূহর কিস্তিটা ভরে ফেলাই দিয়েছে। নূহ আলাইহিস সালাম, আল্লাহ তুমি এটা কি করলে? একে উপহাসে বাঁচতাম না, নির্যাতনে জ্বালায় বাঁচতাম না, তারপরে আরেকখান বানাই দিলে, সেই কিস্তিটাও তারা পায়খানা দিয়ে ভরিয়ে দিয়ে আমার অপমান করতেছে। আল্লাহ সহ্য হয় না। আল্লাহ কয় না, চিন্তা করে না, সব কিছুর মালিক। কথা কয় না, সব ক্ষমতার মালিক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ সব ক্ষমতার মালিক। যারা বলেন ঠিক কিনা? নূহ চিন্তা করে না, ব্যবস্থা আমি নিচ্ছি, খুব তাড়াতাড়ি ওয়াশ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমার ভাইজান, একজন বুড়ি আসতে পারেনি নূহর কিস্তে পায়খানা করতে। ও মনে করলো যে আরে এই জামানা সবাই পায়খানা করে করে বরকত হাসিল করে ফেললো, আমি বুড়ি হয়ে গেছি, আমি তো উঠতে পারি না, মাজায় সাংঘাতিক ব্যথা, কুজো হয়ে গেছি, আমি তো যেতে পারলাম না, বরকত নিতে পারলাম না। প্রতিবেশী কয়েকজন ধরেছে, অনুরোধ করেছে, আমার একটু নিয়ে চলো, আমার একটু নিয়ে চলো, তোমরা তো সবাই তো পায়খানা করে সেখানে বরকত নিছো, আমার একটু নিয়ে চলো দেখি। বুড়িরে ধরে ধরে নিয়ে আইছে। বুড়ির মাজায় হলো ব্যথা, কুজো বুড়িরে দেশে উঠাইয়ে ডালির পরে বসে কাম সারিছে। কাম যখন সারা হয়েছে, কোদ দিয়ে যখন উঠতে গেছে, বুড়ি শীত হয়ে পায়খানার মধ্যে, বুড়ি পায়খানার মধ্যে হাবুডুবু খায়। এরপরে দেয় যে বুড়ি আজি আল্লাহ, মাজার ব্যথা মোটে নেই, কুজো বুড়ি সোজা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কুজো বুড়ি সোজা। আর তারপরে সিহারা যা ছিল, ওরে সিহারা, এতে বিশ্ব সুন্দরী হয়েছে। এইবার বুড়ি বিশ্ব সুন্দরের লাভ দেখে কিস্তিতে পড়ে আসতেছে। আর সবাইকে কি এলো রে বুড়ি, কি ব্যাপার? ভাই কোষ নে, পাইয়ে গেছি আজকে, মাজার ব্যথায় তো সোজা হতে পারি নে, আজকে ওর মধ্যে এমন মেডিসিন, একদম প্লাস্টিক সার্জার হয়ে গেছে।
এখন এই যে বড় ধনীরা প্লাস্টিক সার্জারি করে নিয়ে আসে যাতে চামড়ায় ভাঁজ না পড়ে, ও যেন তরুতাজা যুবন যুবতী মতো মনে হয়, সারা জীবন যেন অকাম করতে পারে, এই জন্য প্লাস্টিক সার্জারি করে নিয়ে আসে। তো প্লাস্টিক সার্জারি হয়ে গেছে, বুড়িরে দেহে সব অবাক। তো এটা পাইলে কোথায়? সবাই তো বলা যাবে না তোমার একটু কই, এই তোমার একটু কই মানে ওই কথাই আর কোথায় না, জোরে বলেন ঠিক কিনা? এবার সবাই জেনে গেছে যে নুহুর কিস্তির পায়খানার মধ্যে মেডিসিন ডুবলি চেহারা ভালো। এইবার সব আসে যারাই ওইখানে পায়খানায় ভরেছে ওরাই ওর মধ্যে ডুবোই, পায়খানা টেনে টেনে শেষ পর্যন্ত সাইটিয়ে খেলো, পানি দিয়ে ধুয়ে মেডিসিনের মতো খেলো। আল্লাহ কয় যারা আল্লাহরে মানবে না, কোরআন মানবে না, ওদের দুনিয়াতে অপমান অপরাস্ত করা হবে, জাহান্নামের শিকল দিয়ে টেনে হেঁচড়ে অপমান করে জাহান্নামের ভিতর দেওয়া হবে। কথা বলে ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়ে দিলেন, বুড়িমা তুমি যে কলেমা পড়েছো এই জন্য কোনো চিন্তা করো না, একসময় আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছে, মহাপ্লাবন হবে, ওই প্লাবনের ভিতর সবকিছু মারা যাবে, যারা শুধু আমার কিস্তিতে থাকবে ওরাই নিরাপদে থাকবে। বুড়িমা বলছে, ওগো আল্লাহর পয়গম্বর নূহ, আমি তো জানতে পারবো না কখন প্লাবন হবে, আমি তো জানবো না, তখন আমার উপায় কি হবে? এই সময় বলতেছে, মা তুমি চিন্তা করে না, যখন সময় আসবে আমি তোমার নৌকায় তুলে নেব। আমার ভাইজান প্লাবন হয়ে গেল, 40 দিন পর্যন্ত ওই প্লাবনের উপর দিয়ে নূহর কিস্তি ভাসতে থাকলো। 40 দিন পরে নূহ আলাইহিস সালামের এই কিস্তিটা যখন আয়সা বের জমিনে ফিরলো, নূহ আলাইহিস সালাম তো নামলেন, নামার পরে দেখতেছেন সারা পৃথিবীতে লয় শেষ হয়ে গেছে, কিন্তু ছোট্ট একটা ঝুপড়ির ভিতর থেকে কেমন যেন মানুষের গোতাগম পাওয়া যায়। কোন জায়গাতে মানুষ থাকে, বোঝা যায় কি যায় না। নূহ আলাইহিস সালাম চিন্তা করছে, আরে কি ব্যাপার, হঠাৎ মনে পড়ে গেল আমি নূহ তো বলেছিলাম বুড়িমা প্লাবন হলে তোমারে আমি ডেকে নেব, আমি নূহ ভুলে গেছি। কিন্তু যায়া দেখে ওই বুড়িমা ঘরের ভিতরে বসে বসে গুনগুন করে কয়, লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা। মা বোন আপনারাও মনে মনে পড়তে দেখেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিয়ুল্লাহ, লা ইলাহা। এই কলেমার কোন কোন আওয়াজ শোনা যায়। নূহ আলাইহিস সালাম কাছে যায় ডাকে বলছে, রে বুড়িমা, ও বুড়িমা, আমি নূহ তোমার কথা ভুলে গেছি, কিন্তু বিশ্ব জাহানের মহান প্রতিপালক যার কলেমা পড়ে তুমি হৃদয়কে আলোকিত করেছো, ওই আল্লাহ তোমারে ভোলে না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাটা একটু লম্বা হয়ে গেল আমার বাজান। আজ এই কলেমা এই পড়বে, যত বড় তুফান হোক আর যা কিছু হোক, জাহান্নামের লেলিহান শেখা আগুন যতই বড় হোক, যে একবার পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে স্বীকার করেছে, অন্তরেও রেখেছে, আর আমাল বিল আরকান, আর যে সেটা করে রেখেছে, যখন মানুষ পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2 নম্বরের কাজ হলো আল্লাহর দরবারে হাজিরা দিয়া নামাজ পড়া। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইজান, নামাজ হলো সঙ্গের সাথী, নামাজ হলো গোরের বাতি, নামাজ হলো আমাদের পুরস্কারের দেওয়ার একমাত্র পথ। জোরে কোন সুবহানাল্লাহ। এই নামাজ যারা পড়বে রে ভাই, আমার মা বোনদেরকে বলে যাই, মা বোনেরা রোজা রাখার জম নামাজ পড়ে কম। কথা ঠিক কিনা? সংসারের কাজে মা ব্যস্ত থাকেন না, না মা নামাজ ছেড়ে সংসারের কাজ না, আগে নামাজ পড়ে কাজ। ধরে বলেন ঠিক কিনা? এই নামাজ আমরা 5 ওয়াক্ত পড়বো, ইমানের সাথে মৃত্যুবরণ করব, কবরকে আল্লাহ প্রশস্ত করে দেবেন, দুনিয়ায় যত অভাব আছে আল্লাহ দূর করে দেবেন। আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে বিজলির মতো পুলসিরাত পার হয়ে যাব, আর ডান হাতে আমলনামা পাওয়া যাবে 5 ওয়াক্ত নামাজে। কারা কারা নামাজ পড়তে রাজি আছেন একটু দেখতে চাই। না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
হাত নামানে যে ওয়াদা করে ফেললাম, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের ময়দানে তোমার এই মুখটা বন্ধ করে দেওয়া হবে। মুখটা কি হবে? কি হবে? যা খুশি তাই বলি। আল্লাহ কি জবানটা সেই জন্য দিয়েছে? যা খুশি তাই বলার জন্য জবান দেওয়া হয়নি, যা খুশি তাই খাবারের জন্য জবান দেওয়া হয়নি। এই জবানের জন্য আল্লাহ দিয়েছে, সেই জবান দিয়েছে আল্লাহ কি জন্য? এই জবান দিয়ে আল্লাহর কথা স্মরণ করবেন। আইয়ুব আলাইহিস সালামের কথা আপনারা জানেন, সমস্ত শরীরে পোকায় ধরে গেছে, কিড়া পড়ে গেলে উঠায় আবার দিত, রে পোকা আমার শরীরে তোর রিজিক আল্লাহ দিয়েছে, আবার উঠায় দিত। কোনোদিন আল্লাহর কাছে বলে নাই, কোনো অভিযোগ করে নাই। কিন্তু জিহ্বায় যখন পোকা ধরে গেল, ঘা ধরে গেল, ওই সময় কিন্তু আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আমার সমস্ত শরীরে কিড়াই খাই, একটু অশব্দ করি নাই, কোনো আপত্তি করি নাই। তবে আল্লাহ এখন জিহ্বাটায় যখন ঘা হয়ে গেছে, পোকা ধরে গেছে, আল্লাহ তোমার কাছে একখানে ফরিয়াদ করি, শুধু এই জন্য এই জিহ্বা দিয়ে আমি তোমার জিকির করি। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। এই জিকির হচ্ছে কলবের শান্তি। আল্লাহ যে জবান দিয়া, যে জিহ্বা দিয়া তোমার জিকির করে, এই জন্য তোমার জিকিরের জন্য একটুখানি তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি আমার জিহ্বাটাকে ভালো রাখো। আল্লাহ জিহ্বা দিয়েছে আপনার যা খুশি তাই বলার জন্য না, মিথ্যা বলার জন্য না, মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য না, হারাম খাওয়ার জন্য না, মাকে গালি দেওয়ার জন্য না, দুর্বলকে গালি দেওয়ার জন্য না, মানুষকে কথা বলে কষ্ট দেওয়ার জন্য না। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হয় আমার ভাইজান। আমি বলছিলাম আমার নবী যখন কলেমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, এর আগ পর্যন্ত মক্কাবাসী তারা আল আমিন বলতো। ঠিক তার চেয়ে ভালো মানুষ আর কেউ নেই। কিন্তু যখন নবী আমার বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তুমি এই কলেমা বলো জীবন সফল হয়ে যাবে, তখনই কিন্তু ওই তক্তা নড়ে গেল। আবু জেহেল, আবু লাহাব ওদের মাথায় টনক নড়ে গেল। ওরা কিন্তু বুঝে ফেললো যে কলেমার বাণী উনি প্রচার করতেছে। মানুষ যদি একবার এই কলেমার অর্থ বুঝে যায়, এর তাৎপর্য যদি উপলব্ধি করতে পারে, তাহলে একসময় আমি আবু জেহেলের এই ক্ষমতা, এই তত্ত্ব আমার থাকবে না, গতি আমার থাকবে না। ওরা বুঝেছিল কলেমার অর্থ। কিন্তু আমরা 14 পুরুষ মুসলমান, ওয়ারিশানে মুসলমান হওয়ার পরেও কলেমার আসল তাৎপর্য আমি বুঝতে পারি না। আমার ভাইজান, এই কলেমার দাওয়াত যখন বন্ধ করতে বলা হলো,